Hello friends, Assalamu alaikum. Welcome to my channel Dua Agro and Mohitives BD. তো ফ্রেন্ডস, বরাবরের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অ্যাকচুয়ালি আজকের ভিডিওর টপিকস হচ্ছে মুরগির ঠান্ডাজনিত রোগের প্রতিরক্ষা ব্যবস্থার যে নিয়মগুলা সেগুলো উল্লেখ করব। অর্থাৎ মুরগিকে আপনি ঠান্ডা লাগলে আপনি যে ওষুধগুলো ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব ছোটো ভিডিও আকারে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ফ্রেন্ডস, কথা বাড়াবো না, মূল ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভাই, আমরা যারা পশু পাখি লালন পালন করি আমরা সকলে জানি যে মুরগির অনেক ধরনের রোগ হয়ে থাকে, সেটা বলার বাকি থাকে না। তবে এক এক ধরনের রোগের এক এক রকম চিকিৎসা আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সবগুলো চিকিৎসা নিয়ে আলোচনা করার জন্য। তবে আজকে আমাদের যে টপিক সেটা হলো ঠান্ডা জ্বর। ইনশাল্লাহ এই টপিক্সের উপরে আজকে আমরা কিছু কথা বলবো। তো আপনাকে যে প্রথমে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আপনার যে ঘরের যে পরিবেশ সেটা আগে আপনাকে অবশ্যই ঠিক করতে হবে। যেমন আপনার ঘরটা একটু শুকনো টাইপের থাকতে হবে, ভিজে থাকা যাবে না। 2 নাম্বার, আপনি এখন বর্তমানে শীতকাল চলতেছে, শীতকালে আপনার যে বাহিরের পর্দাগুলো আছে আপনার বাহিরে পর্দা দিয়ে রাখতে হবে, যেন ঠান্ডা হাওয়া এবং ঠান্ডা কুয়াশার যে আবহাওয়াটা এটা যেন মুরগির নাকে প্রবেশ না করে। আরেকটা কাজ আপনাকে মাস্ট করতে হবে, সেটা হলো ঘর আপনার ফার্মটা এমনভাবে করতে হবে যেন সূর্যের আলো প্রবেশ করে, কেননা সূর্যের আলোতে ভিটামিন ডি রয়েছে। আর আমার কাছে মনে হয় সকালবেলার সূর্যের আলো মুরগির অর্ধেক রোগ দূর করে দেবে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি, আপনার ঘরের যে বিষ্ঠাগুলা, মুরগির যে বিষ্ঠাগুলা, এগুলার ভিতর থেকে এক ধরনের অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, এগুলা থেকেও মুরগির ঠান্ডা জ্বরের লক্ষণ দেখা দেয়। আপনার স্ক্রিনে দেখতেছেন কিছু মুরগির ছবি দেওয়া রাখছি। এই ছবিগুলো আপনার ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মুরগি মানে হা করে রয়েছে, মানে এটা হলো আপনার শ্বাস টানে মুরগি। আপনারা যারা মুরগি পালন অবশ্যই দেখেন, মাঝে মধ্যে মুরগি এমন শ্বাস টানে, তখন বুঝবেন যে মুরগির ঠান্ডা ধরছে। আবার কখনো দেখবেন আপনার পাখনাগুলো আপনার নিচে নামায় রাখছে, তখন বুঝবেন যে মুরগির আপনার ঠান্ডা ধরছে। আবার কখনো দেখবেন মুরগি চোখ বন্ধ করে থাকে, ঝিমায়। মূলত বেশিরভাগ সময় আপনারা এই কারণগুলো দেখলেই বুঝবেন যে মুরগির ঠান্ডা ধরেছে। স্ক্রিনে যে পিকটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটার নাম হলো ডক্সিব্যাট। এটা রেনাটা কোম্পানির একটা ওষুধ। আপনারা তো সকলে জানেন রেনাটা কোম্পানি ভেটেরিনারি যে ওষুধ জগতে বেস্ট। তো এই ওষুধটা আপনারা যখন মুরগির ঠান্ডা ধরবে এটা খাওয়াবেন। আর ডক্সিব্যাট যে ওষুধটা এটা হলো পাউডার ওষুধ, এটা আপনার অ্যান্টিবায়োটিক। আর এটার যে প্রাইস মূল্য এক এক জায়গায় হয়তো এক এক রকম হতে পারে, তবে আমাদের কুমিল্লায় 167 টাকা, আপনি 160 টাকার মতো রাখবে 100 গ্রাম প্যাকেট। এটা আপনার 3 ধরনের প্যাকেট হয়ে থাকে, 10 গ্রাম, 100 গ্রাম, 1 কেজি। দেখেন ভাই, সকল ওষুধের এক একটা নিয়ম আছে। আমরা খামারি, আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে উল্লেখ করব। আপনারা যদি তার থেকে বেশি জানতে চান অবশ্যই আপনারা ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো যে ওষুধটা দেখতেছেন ডক্সিব্যাট, এটা আপনার 2 ধরনের নিয়ম আছে। একটা হলো আপনার যদি মুরগি বেশি অসুস্থ হয় তখন আপনি 1 লিটারে 1 গ্রাম দেবেন। আর যদি মুরগি কম অসুস্থ হয় তাহলে 2 লিটারে 1 গ্রাম ওষুধ দেবেন। তাহলে আশা করা যায় আপনার মুরগি কাছে আসবে। 3 দিন দিবেন, একটানা এই ওষুধটা 3 দিন দিবেন। আর চেষ্টা করবেন 24 ঘন্টায় এই ওষুধটা রাখার জন্য। দেখেন ভাই, আল্লাহ তাআলা রোগ দেয়, আবার আল্লাহ তাআলা রোগ নেয়। সো আমরা আল্লাহর কাছে চাইবো। আপনার মুরগি যখন ঠান্ডা ধরবে তখন আপনি ফার্স্ট অফ অল যে নাপা ওষুধটা এটা খাওয়াবেন। এটা খাওয়াইলে আপনার কি হবে, মুরগির যে শরীর গরম হয়ে থাকে এই গরম ভাবটা দূর হয়ে যাবে। 2 নাম্বার, আপনি ডক্সিব্যাট ওষুধটা যেভাবে বলছি সেভাবে কোর্স করাবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। 3 নাম্বার হলো লাইসোবিট। লাইসোবিট হলো এমন একটা ওষুধ যেটা আপনার মুরগির শরীর স্বাস্থ্য সকল কিছুকে সুস্থ সবল রাখবে এবং
আমরা জানি যে যখন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করি তখন আমরা শাকসবজি খাইতেও সেম লাইসোবিট ওষুধটাও আপনার যখন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন তখন লাইসোবিট খাওয়াইলে আপনার মুরগির যে দুর্বলতা এটা কেটে যাবে এবং শরীরকে সতেজ করে তুলবে। তো ভাই আজ আর নয়, আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনারা আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Please subscribe my channel.